অনেক বেলা হয়ে গেল। এই মা চলে এসছিস? কিসের বেলা হয়ে গেল? স্কুলে যাবি না? হ্যাঁ, স্কুলে যাওয়ার জন্যই তো এসেছি। কতদিন পর স্কুল খুলছে, মনটা খালি সুরসুর সুরসুর করছে আমার, জানিস? আমিও যাবো। তুইও যাবি? চল সবাই যাবো। কেন, আমরা আসলাম তো অসুবিধা হয়ে গেল না? অসুবিধা না রে, আমি ভাবছিলাম তোরা না গেলে আমার ভালো হতো। কেন? তোদের ভাগের ডিমগুলো আমি খেতাম, জানিস? বেশি ডিম খেলে কি হয় বলতো? হাগা হয়ে যাবে রে। খাবো না। তাহলে ঠিক আছে, চল। চল, দেরি করবো না, চল তাড়াতাড়ি চল। বলছি কি, কি এভাবে যেতে কেমন লাগছে বল? কেমন করে যাবো? ভালো লাগছে না। কিট কিট খেলবো, যাবো চল। একটা গান বল না। হ্যাঁ, লোকে খারাপ বলবে না? কেন? মা স্কুলে যাচ্ছি আর আমরা গান করতে করতে যাবো? আমরা মুখে গান গাইবো, লোকের মতো তো না ফোন ঘাটতে ঘাটতে যাবো। ঠিক বলেছিস। হ্যাঁ, চল তাহলে, নাচবি কিন্তু? আমি হ্যাঁ চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা, নাচতে হবে, নাহলে গান করবো না। নাচবি? হ্যাঁ। গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়ে কেন যে ফিরিয়ে যে নিলে, তুমি বোঝো না হয় আমার মনেরই ব্যথা, কেন বোঝো না হয় আমার মনেরই ব্যথা। গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়ে কেন যে ফিরিয়ে যে নিলে, তুমি বোঝো না আমার মনেরই ব্যথা, কেন বোঝো না আমার মনেরই ব্যথা। গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকিবে চিরকাল। ও গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকিবে চিরকাল। তুমি বলো ভালোবাসবে কিনা, তুমি বলো ভালোবাসবে কিনা। গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়ে কেন যে ফিরিয়ে যে নিলে, তুমি বোঝো না আমার মনেরই ব্যথা, কেন বোঝো না আমার মনেরই ব্যথা।
বলো ভালোবাসবে কিনা গোলাপের কাটা আমায় যে দিলে দিয়ে কেন যে ফিরিয়ে যে নিলে তুমি বোঝো না আমার মনে দিবে না কেন বোঝো না আমার মনে দিবে না কেন বোঝো না আমার মনে দিবে না তুমি বোঝো না আমার মনে দিবে না তুমি বোঝো না আমার মনে দিবে না কোথায় আছিস? এটা কি রে হাই মা এই মুখ বন্ধ কর আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছি তুই তো কাক তাড়ুয়া আমি কল্যাণ জমিছিলাম। কল্যাণ জমি দিয়েছিলি হ্যাঁ। আরে মা এ কি দেখছিলি কি দেখলি? দেখছি না এতদিন আমরা দেখতাম মুখ দিয়ে মানুষ বিড়ি টানতে তুই নাক দিয়ে টানছিস আরে মুখ দিয়ে যে কথা বলছি রে, তার জন্য তুই নাক দিয়ে টানছিস তাহলে তুই সব দিক দিয়ে টানতে পারবি এখনই টান বল। পিছন দিয়ে টেনে দেখাতো পিছনে ধোঁয়া বাড়ি হবে। তুই বলে সব দিকে পারিস হ্যাঁ পারবো তো পারবো। ধোঁয়া বার করতে হবে কিন্তু হ্যাঁ ধোঁয়া বার করবো দেখি। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখবো এ মা রেলগাড়ির মতো ধোঁয়া বার হলো রে শোন, কি তোরা কোথায় যাচ্ছিস? কেন স্কুলে যাচ্ছি কি স্কুলে যাচ্ছি রে এবার হাসছিস কেন তোরা স্কুলে যাচ্ছিস? হ্যাঁ আমার তো মনে বলছে না, মনে হচ্ছে প্রেম করতে যাচ্ছিস। হাট আমাদের মতো ভদ্র মেয়ে না জানিস কি ভদ্র, কি কি গাইলি গান? কি গোলাপের কাটায় আমায় দে দিলে ফাটা ফুটা সব বন্ধ করিলে ফাটা ফুটা বন্ধ করলাম আরাম দাদা কি ওটা গান ও গান? হ্যাঁ ওরকম গান থাকে? কি চল স্কুলে চল। তুই স্কুলে যাবি হ্যাঁ দেখ, এখন আর লেখাপড়া করে লাভ নেই, কেন রে চাকরি পাবি না। চাকরি পাবো না কে বলো ব্যবসা কর, ব্যবসা কর। কিসের ব্যবসা করবো ওকে ব্যবসা করে যা পয়সা পাবি না, কিসের ব্যবসা রে বলবি তো ভালো ব্যবসা। মারি বল না কি ব্যবসা বলতো তাহলে লেখাপড়া করবো না ব্যবসা করবো বিড়ির ব্যবসা। ব্যবসা করবো না কেন রে? হ্যাঁ বিড়ির ব্যবসা আমি কি বিড়িতে এখন ভালো ভালো প্রাইজ, প্রাইজ। প্রাইজ দিচ্ছে হ্যাঁ কি কি প্রাইজ রে যেমন ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ কি? হিন্দু ভাইদের জন্য শ্মশান আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান। আর তাছাড়া সান্ত্বনা প্রাইজ কি জানিস? কি কি আছে যেমন টিবি, হাঁপানি, কাশি, আলসার। কাশিটা কেমন কাশিটা তা তুই জেনে শুনে বিড়ি খাচ্ছিস হ্যাঁ আজ থেকে শুরু কর। কি শুধু তোরা নয়, মা বোন সবাইকে বল যেন বিড়ি খায়। হ্যাঁ মা বোনরা কেন খাবে রে কেন মা বোন বিড়ি খায় না না? তুই খেতে দেখেছিস নাকি ইস খায় না, কেমন খায় রে আমি দেখেছি মুক্তারামপুরে। দেখেছিস হ্যাঁ কেমন বিড়ি খায় আমি তো দেখিনি আর একটা সিস্টেম আরো আছে। কেমন আদিবাসী পাড়ায় যখন যাবি, আদিবাসী পাড়ায় তখন মা বউ মা চুটি নুইপা মা। তুই সব দেখেছিস ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আচ্ছা প্রচার যে করবো তো কিভাবে করবো আমরা কিভাবে জানিস? কিভাবে পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা। কার বিড়িটার কোমরে। বিড়ির? পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা। আর পেটে লাত মারতে হবে নাকি এই, কেন বুঝিস রে? হ্যাঁ কেন হুড়াহুড়ি করছিস? দেখ না দেখ তুই তো হুড়াহুড়ি করছিস আমি এটা আবার কি করছিস তুই ড্যান্স রে। ড্যান্স করছিস পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা। সুতা। আর তোকে এখন নাচি না তো তাড়াম করে পড়ে যাবো না রে পিছনে তারপর কি জানিস? কি? উপরে পাতা জরা ভিতরে মশলা ভরা। আর উপরে পাতা জরা ভিতরে মশলা ভরা। আর
কি মারলো? মুখটাকে মেরেছি কাঠি দিয়ে যেন মশলা না পড়ে যায়। আচ্ছা তারপর ও বিড়ি তোর পাছায় কেন ফুটা? এই এই এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে তোর? কি বললো শুনতে পারলি না? কি বললো? আমার তোর তোর নয় রে, কি বিড়ির বিড়ির পাছায় ফুটা। আমার থেকে ভাবে দেখাতে হবে তোকে? তোর তো গোবর গ্যাস। ও রানীর বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা? ও রানীর বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা? ঠায় পা উঠেই দিব, ঠায় পা উঠেই দিব। কেন এরকম করছিস তুই? পায়ে মাথা উঠেছিল না? পায়ে মাথা উঠে যাবো না। মাথায় পা উঠে গেছে। মাথায় পা। এই স্কুল চলেছে রে? এমা সত্যি তো? হ্যাঁ, ঢক স্কুল ঢক। ঢোকো কি করে? দরজা খুলবি তবে তো ঢুকবো। চাবি কার কাছে? কেন তোর কাছে? ওই চাবি আমার কাছে নাই। তোর কাছে আছে? চাবি এর কাছে। কই? হাট! তোর কাছে চাবি আছে? আমার কাছে চাবি নাই। এর কাছে চাবি আছে। কাদের কাছে? হ্যাঁ ওদের কাছে নাই, যারা দেখ নাই বলছে ওরা। চাবি কার কাছে রে? তোর কাছে। হাট! চাবি বলে ঝুল্লু খাচ্ছিস? হ্যাঁ রে, ওই তো দেখাচ্ছে দেখছিস না? না, এখানে চাবি রে। একবার তুই জানিস? সত্যি তো রে, কই? তোর কোমর ওটা বাঁধা আছে দেখ। সত্যি তো ভুলে গেছি রে। তাহলে? চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে, জানো কমোডোর সঙ্গে বেঁধে গেছি চাবিটা। হ্যাঁ তাহলে দরজা খোল। সর, চাবি বার কর। হ্যাঁ এই যে ভালো লাগে না আমাকে। কেন রে? আমরা তিনটা মেয়ে আছে, তুই হবে মানে চাবি বার করছিস? আহা! লজ্জা লাগছে না? লজ্জা সর ও। লাগবে না? ছোটবেলা ল্যাংটায় কত আমার সঙ্গে চান করলো, আমি তো ডিগ বাজি ওর উল্টা বাজি। তোরা না যারা দেখ এখন বড় হয়েছি না? হ্যাঁ বার করতে খাওয়া ওদেরকে দেখ। দেখা হ্যাঁ হারামজাদা, এটা নয়? কেন নয় রে? এত বড় তালার এত ছোট চাবি? ওই লাইনে বড় বড় বাস দেখেছিস? হ্যাঁ বাসগুলো বাসের মতো লম্বা চাবি থাকে, না ছোট। ছোট চাবি ঢুকে দিলে কোথায় যাবে? এই চললো ঢ্যাটল ঢ্যাটল ঢ্যাটল। এই বেলবেলা তালা বেলবেলা তালা বেলবেলা তালা। চট চাবি খুল। খোল চাবি, খুলবি তালা খোল। ওরে চট চটটা। হাট! চাবিটাকে ভাঙবি নাকি তুই? কেন ভাঙবে রে? এবার মোচার দিতে খুলতে হবে পা তুলে। তা মোচা না দিয়ে চাবিটা খুলবে রে? এ মা, দেখি চাবি, এই তো রে। চাবি থেকে তালা খুলে গেল রে। তুই কি ভেবেছিস চাবিটা কমোডোর থেকে খুলবো? চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে, তোর ভালো লাগবে? তোর বুদ্ধি আছে। যেখানকার জিনিস সেখানে থেকে গেল, দরজা খুলে গেল, ঢুক। ঠিক আছে। এই, কি হলো? তুই ওখানে কেন? কেন? ভাই নামবি এখান থেকে তুই? কেন কি হয়েছে তোর? তুই নামবি এখানে খাই। তোর অসুবিধাটা কোথায়? ও কি বলি? অসুবিধা? অসুবিধাটা কি? তাহলে অসুবিধা বল। অসুবিধা এখানে মাস্টার মশা বসে না? বেশি বেশি করবি না। এই, বেশি বেশি কি? হ্যাঁ। তুই নামবি কি? কেন? তুই নামবি কি? এটা কার চেয়ার? এটা কে বসে বলতো? আমাদের মাস্টার বসে। হ্যাঁ তাহলে মাস্টার চেয়ার তুই কেন বসছিস? মাস্টার বাপের চেয়ার, সরকারের চেয়ার। সরকারি চেয়ার বসে মাস্টার আমাদের। এই! তুই নামবি কি? না ও নামবো না। নামবি না? কি করবি, মারবি? দেখ কিন্তু দেখ তুইও আমাকে খেপাস না। খেপাবো না। আমার রাগ জানিস? কি রাখতো? কাঁচা পায়খানকে এক লাখ ছাতার ভেতর করিস ওকে। নামবি তুই? না নামবো না। নামবি না? না নামবি না? বলতে বলতে গায়ে হাত দিস। গায়ে হাত দিবো না তো কি? তখন থেকে বলছি নামবি না। দেখ আর একবার হাত দিয়ে দেখ। নামবি না? না দেখ, রাগি না কিন্তু, রাগি না। যদি রাগে যায় ছাড়ি না রে। নামবি না তুই? না। নামবি না? ভদ রে ভদ, ভূতের আলো। বুঝতে পারলো না। ওই মারছিস কেন রে? মারবো না না, তখন থেকে বলছি নাম নাম। আজকে স্কুলে মাস্টার আসবে না জানিস? মাস্টার আসবে না? না। কেন, কি হয়েছে? আমাকে বললো বাবা পটল আমি স্কুলে যাবো না, তুই সবাইকে স্কুলে লেখাপড়া দিয়ে ছুটি দিয়ে দিস। ও তুই যদি আমাদেরকে লেখাপড়া? হ্যাঁ। কেন আসবে না, কি হয়েছে? আরে মাস্টারের মা হ্যাঁ। পাততে পাততে মারা গিয়েছে। এ মা, হ্যাঁ পাইতে পাইতে মারা গেল? হ্যাঁ, এটা কোন পাত ছিল রে? জাপানি। কেমন করে হলো? এদিকে মা আর এদিকে দাঁত পড়ে মরে গেল। পড়ে মরে গেল। চলে তাহলে স্কুল আর হবে না। চল চল মাস্টার মশাই। ঠিক আছে চল। ওই, কোথায় যাবি?
মাস্টার মশাই মাকে দেখতে যাবো। মাস্টারের মা মারা গিয়েছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করতে হয়ে যাবি। দিস ইজ মাই অর্ডার। তো লেখাপড়া দিবে কে? তুই তুই? আই এম এ ডগ টিচার, মানে হেডমাস্টার। তুই ডগ টিচার? হ্যাঁ, আই বলতো ডগ মানে কি রে? ওই ছেলেরা বলতো বল হেডমাস্টার। ডগ মানে তুই কুকুর, তুই কুকুর মাস্টার। আয় কালু আয় আয়। কুকুরের কথা বলে জুতা ছিড়বে রে। তুই বলেছিস কুকুরের জুতা ছিড়বে। তুই কুকুর মাস্টার? না ভাই, কারো আমি জুতা ছিড়বো না, আমি কুকুর মাস্টার হবো না। তাহলে কুকুর মাস্টার তুই? এখানকার কুকুরগুলোকে খাইতে দেয় না তো, জুতা খাচ্ছে। কালকে খাইছে না কজোড়া খাইছে বলতো? 3 জোড়া খাইছে কালকে। এ দে এ দে। আরো আছে, শোন আমি ওটা নাই। তাহলে কি তুই? আই এম এ কাউ টিচার, মানে হেডমাস্টার। কাউ টিচার? হ্যাঁ। কা মানে কি বলতো? ফ্যাকচা। কা মানে কি বলতো রে আরেকবার? এই যে বিড়াল বলছে, বিড়াল। গরু, তুই কাল গরু, গরু গরু মাস্টার। পড়া না হলে তোর মারে করবো, শুরু দেখিস। আমি ভালো মাস্টার। ভালো মাস্টার। সিট ডাউন অন দা কালো প্লাস্টিক। এই যে এত সময় পরে যেতে বললি। ওই কি ইংলিশে বললাম, এখানে বস। তুই ইংলিশে বললি? তুই ইংলিশ জানিস? ইংলিশের মাস্টার আমি রে। আজ একটা ইংলিশ শিখবো। কি শিখবি? হ্যাঁ, কি শিখবি বল? বাড়ি থেকে মানে স্কুল থেকে বাড়ি গেলাম, হ্যাঁ। বাড়ি থেকে মাকে বললাম আমাকে গরম গরম ভাত দাও, আমি খাবো। এটা কি হবে বলতো? বাবা, এত বড় ইংলিশ! আমি তো তোর কথা আমার বাবাও জানে না। তোরা জানিস না? না। ভালোই হলো, এদেরকে আদিবাসী ভাষা শিখে দেবো। আদিবাসী ভাষা ক্যাকেরে ম্যাকেরে বলবি, এটা ইংলিশ। বাড়ি গিয়ে তোর মাকে কি বলবি জানিস? কি বলবো? বলবি হেন্দা গ। হেন্দা গো মানে? মানে ইংলিশে মাকে বলা হয় গ। ও হেন্দা গো। বলে হেন্দা গ দেন ললো দাক্কা ইন তো জম্মা। তার মানে? মা গরম গরম ভাত দাও, আমি খাবো। আমি শিখে গেলাম। আমি শিখবো। কি শিখবি? মনে কর বাড়িতে গেলাম, বাড়ি গেলি, খাওয়া দাওয়ার পরে একটু তো বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমাবো, খাওয়া দাওয়ার পরে আমি ঘুমাবো। ওটা কি হবে ইংলিশে? বাবরি আর ফের আরো করা সুতা সুতির ব্যাপারে। বিছানা করে দাও, আমি ঘুমাবো। ওটা কি হবে? আমি আর ফের সুতা সুতির ব্যাপার। শোন, মাকে গিয়ে বলবি, বলবি হেন্দা গ উসুরাতে বিছনায় মে ইন্দু গীতি কানা। কানাটা বড় হয়ে গেল যে। কানাটা কেন বড় জানিস? মা আমি ঘুমাবো। মানে আলিশ ধরে গেছে আর কি। হ্যাঁ, চলে যাস ওই বাড়িটাতে যে বলবি। সবার পড়া হয়েছে? হ্যাঁ। স্কুলে কেউ আসবে না আর? হ্যাঁ, সবার পড়া হয়েছে তো? সবার মুখ শক্ত। কি ব্যাপার? কেবে আবার বে বলছে? লক্ষ্মী তোমাকে বললাম না আমাকে ডাক দেবে, একা একা চলে এসছো কেন? তোকে কখন বে বললাম বে? আবার বে বলছে? তোকে কখন বে বললাম বে? ইস, এই তো বে বলছো। তোকে কেন বে বলবো বে? ইস, আরে বে বলছো তো। এই দেখো তো, আমাদের গ্রামের ছেলে বে, কেন বে বলবো বে? থাক, বলতে হবে না। ব্যাপার হচ্ছে মাস্টারের আসনে হঠাৎ করে দেখলাম তো, সেই কারণে চমকে গেছি। আমি আজকে মাস্টার। তার মানে তুমি আজকে পড়া দেবে? হ্যাঁ। মাস্টার মশাই আসবে না? না, বেশ বেশ, আমি শুনেছি অনেক দিন ধরে এই স্কুলে আছো, ভালোই লেখাপড়া শিখেছো। এই ক্লাসে আমি চ্যাম্পিয়ন। চ্যাপ্টেন নয়, ক্যাপ্টেন। ক্যাপ্টেন, হ্যাঁ। চ্যাপ্টেন। আচ্ছা, তুমি তাহলে আজকে আমাদের গুরুজন। হ্যাঁ, তুই কি মনে তোকে পড়াশোনা হাডুডু খেলা শিখাবো? বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ছেলে বাস। বছর বছর ছোট ছেলে। এই ওটা কি করছে আমার পেন্সিলটা? হ্যাঁ, পেন্সিলটা আমার। এটা দিয়ে আমার বাবা, বাবার বাবা, তার বাবার বাবা, তার বাবা লেখাপড়া করেছে, আমি পড়ছি। আমার ছেলে মেয়েরা তারা পড়বে, তাদের ছেলে মেয়েরা পড়বে। শেষ হবে না। পর খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, কুলে ছিপ নিয়ে গেল কুলা ভাঙে, মাছ নিয়ে গেল ছিপ। এক চোর খাবো জানিস? একটা খাবি দিব? কি তুই আমাকে দিব বলছিস? তোর দিব? হ্যাঁ? তাহলে একটা খাবো। ও এক চোর দিব? আমি কুলা ব্যাং। তাহলে কুলা ব্যাং নয়, আমি ধতা ব্যাং। কেমন ব্যাগ? কেন রে, বর্ষার সময় জলে থাকে না? হ্যাঁ। ঘো ঘা তোর বেহাই মোর বেহাই, কুলা ব্যাং আমি। এই পরে চলবে না। তাহলে আমি তো বলিস কেমন বানান করে পড়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে। তুই বল সরিও ছড়িও উন্তুস্তু উন্তুস্তু দন্তন্য ধুন্তান্ন ক আর প আর প পটল। পটল। হেই, এত বড় পটল বানাব? পটল বানানো হলো না? না। হ্যাঁ, তাহলে এমনি পর। হ্যাঁ, হ্যাঁ, বল সুন্দর করে সুন্দর করে পটল আলুর
পটল আলুর, সজনা দিয়ে সজনা দিয়ে রসা করেছি, রসা করেছি। আর গান পার্টিকে কমিটি খেতে দিতে গান পার্টিকে কমিটি খেতে দিয়ে বেঁধে দিয়েছি। বাপরে আজকে যে পেঁধেছে না জোরে তাড়াম করে পাস কে বাঁধেছে? কে বাঁধেছে? খাওয়া দাওয়ার সময় কে? কমিটির লোক কে বাঁধবে? এই লক্ষিন্দার দিকে আয়। হ্যাঁ বলো। পড়া হয়েছে? পড়া বলতে কি গতকালকে ভর্তি হয়েছি তো, কালকে পড়া আমাকে দেয়নি। তাই নাকি ভাতিজা? হ্যাঁ, আবার ভাতিজা বলছি। তুমি না আমার বন্ধু। তো তুই আমার কাকার বেটা, ভাতিজা হবি না? হ্যাঁ, তোমার কাকার ছেলে হলো, আমি ভাতিজা হবো ভাই। ও ভাই, আমি জানি না বলে দিলাম। সম্পর্ক জানো না? আমি অত বুঝি না তো। তাই নাকি? বলতে পারলে হলো। আচ্ছা 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 পড়া হয়নি তাহলে? আমি তোকে বলছি কেমন? আচ্ছা বলো। বল বাবা যাবে হাল বাইতে, বাবা যাবে হাল বাইতে। মা নিয়ে যাবে পান্তা। আমার মা পান্তা নিয়ে যাবে, বাবা হাল বাইতে যাবে। তোর মা বাবা কেন যাবে রে? কেন? এটা লিখা পড়া রে। ওইটা পড়া? হ্যাঁ। কে লিখেছে? পড়া কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর ভাই, জগন্নাথ ঠাকুর। জগন্নাথ ঠাকুরের তো দুটো হাত নেই। ইস! আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখতে শুরু করলো না, হ্যাঁ। তা দেখে জগন্নাথ ঠাকুর হিংসা হলো আচ্ছা। যে আমার দাদা লিখছে, আমি লিখতে পারবো না। ওই লিখতে শুরু করলো। এই পদ্যটা লেখার পর যখন আঙুলগুলো কেটে গেল মন্দিরে, পদ্যটা লেখার পর মানে কেটেছে হাত? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাবা যাবে হাল বাইতে, মা মা- নিয়ে যাবে পান্তা। আমি যাবো কাঁকড়া ধরতে, আমি যাব কাঁকড়া ধরতে। হাতে নিয়ে খন্তা। খন্তা ছাড়া হবে না? গর্তের গুলো কি করে বার করবি? আচ্ছা আচ্ছা, হাতে নিয়ে খন্তা। বস। এই ইদ্রিস, মানে এদিকে আয়। পড়া হয়েছে? না হয়নি। কেন? কি করে হবে? কতদিন পর স্কুল খুললো, আর প্রাইভেট যায় না, স্কুল তো চলেই না, কি করে হবে? কি করিস বাড়িতে? বাড়িতে এমনি মোবাইল ঘাটাঘাটি করি। বাহ 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 বাহ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। হ্যাঁ। ওই মাস্টার তোকে নিষেধ করেছিল? না করেন। মারছিস? আমার মাকে বলে দেবো। এই, তুই তোর মাকে বলে, আমি আমার বাবাকে বলে দেবো, জানিস? না বলবো না, থাক। পারি আর না পারি হুড়কি নিতে হবে। আমি তোকে পড়ে দেবো কেমন? হ্যাঁ। তোকে পদ্য পড়াবো। পদ্য? এটা পদ্য এরকম? ঠিক আছে। রেডি? হ্যাঁ, হ্যাঁ, ready। বল। এরকম ক্যাকড়া করতে হবে? আমি কাকারা করব, তুই বাঁকা কর। ক্যাকড়া বাঁকা তো একটাই। ও একটাই। এসো এসো ও কুতু, ওকে মাগি ও কুতু, কুতু 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 কুতু। এটা বার করে দিতে হবে নাকি? এসো এসো ওই তোর পড়া হয়েছে? মুখস্থ হ্যাঁ। করবো। পড়তে দেখি। পড়বো? হ্যাঁ পড়। আকাশ ঘিরে ম্যাক করেছে মাস্টার মশাই। হাট, আকাশে কোথায় ম্যাক করেছে? আমি কি তাই বলেছি? তাহলে তুই বলছি আকাশ ঘিরে ম্যাক করেছে? এটা পড়া ম্যাক করা করি পড়া আছে? তো নাই। বাপের জন্মে পড়িনি। এরা পরে থ্রিতে আর আমি পড়ি ওয়ানে। এদের হুড়কি নিয়ে পড়াচ্ছি শুধু। পড় তো। আকাশ ঘিরে ম্যাক করেছে সূর্য গেল পাঠে, বাহ, বাহ। কুকু গেল জলানিতে 12 ডিগ্রি ঘাটে, তারপর? 12 ডিগ্রি কালো জল হরেক রকম ফুল, চা চা হাত নিচে দুলছে কুকুর গচ্ছা ভরা চুল। যোগী রে সারা রারা সারা রারা। বল যে মাস্টার মশাই আমার পড়া হয়নি। এটা পড়া? আকাশে ম্যাক করলো, কে জল আনতে গেল, কার কত বড় চুল দেখেছিস? সবটাই ভুল। মাস্টার মশাই তো পড়াটা দিয়েছি। নিকুচি করে তোর মাস্টার কি জানে রে? কেন মাস্টার মশাই জানে না? তোর মাস্টার আমার চাকর। কি? মাস্টার তোর চাকর? আসুক মাস্টার আজকে না বলে দিয়েছি। বলে দিস গরিবের বেটা হতে পারি, ভয় করি না। ভয় করবি মাস্টার না। মশাই যদি না জানতো তাহলে চাকরিটা কি করে পেল? ওই চাকরিটা আমার হওয়ার কথা ছিল। মাস্টার গরিব মানুষগুলো মাস্টারকে দিয়ে দিয়েছি। বাবা মনে এত দয়া। নে তোকে পড়াবো। হ্যাঁ তুই পড়বি। বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নাই ঘরে, আল্লাহ নাই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করি। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বেগুন
বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। আরে বেগুনু বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। এই, হাই এটা মাস্টার বেটি ধরা পড়বে কেন রে? পড়া রে। ও এটা পড়া? হ্যাঁ। আমি বলছি সত্যি সত্যি না এটা পড়া। পড়া। ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে। মুখ সত্য কর, কালকে পিঠ সত্য করিস। বলছিলাম পড়াশোনা তো হয়ে গেল, হ্যাঁ। তাহলে মাস্টারের মাকে দেখে আসি। না ইয়ে করতে হবে অনুষ্ঠান, অনুষ্ঠান কিসের? নাটক 25শে বৈশাখ সামনে। সামনে 25শে হ্যাঁ ওই বৈশাখ। দাঁড়িয়ালা বুড়াটার জন্মদিন। দাঁড়িয়ালা বুড়া না, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ 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 ওরই জন্মদিন। সেদিন নাটক হবে। হ্যাঁ কে শিখাবে? আমি রে। নাটকের মাস্টার? আরে নজরুল আর রবীন্দ্র ঠাকুর গন্ডগোল। তাই? হ্যাঁ। কি নিয়ে? নজরুল বলছি হতাম যদি ঠাকুর রবি, হতাম আমি বিশ্বকবি। বাহ, এবার রবীন্দ্র ঠাকুর বলছি হে নজরুল তুই করেছিস বড় ভুল, দাড়ি আমার মতো না রেখে রেখেছিস চুল। মানে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছে আর ওই চুল রেখে ওই চুল রেখেছে। ওই দাঁড়া ওঠ। ওদিকে যা। মাস্টার আসলে বলিস হ্যাঁ মাস্টার বসে আসবেন না আজকে। লেখাপড়া তো জীবনে শিখতে পারবো না, কাগজ শিখতে তোলে চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করতে হবে, আমার দলে খুব তাড়াতাড়ি নেবো। রেডি? হ্যাঁ। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে। ঘুমাই ঘুমাই রে গায়ে দিল কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিল কাটা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা ছেলে। আরে বৃষ্টি পরে ঠাকুর টুকুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে ঠাকুর টুকুর বাইরে দাঁড়িয়ে কে। পিছনে আছে পিছনে আছে মান পাতা সুবলতা। ঘুমাই ঘুমাই রে গায়ে দিল কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিল কাটা। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ। খিড়কি দরজা খোলাই আছে, ও সুবল আস্তে আস্তে ঢুক ছেলে। ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা। আর বাপু হাতে দেখে এলাম টাকা দিল মুড়ি, বাপু হাতে দেখে এলাম টাকা দিল মুড়ি। জোয়ান ছুরি জোয়ান ছুরির প্রেমে দেখে গা চুলকায় মুড়ি। ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে, ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা। এই শাটার বন্ধ কর। এ মা মাস্টার মশাই আমাকে মারবেন না, আমার একটা অসুখ আছে। তোকে মারছিলাম আমি? না মারতে মনে হয় ওই জন্য আমার অসুখ। কি হচ্ছিল এখন স্কুলে? আমি করিনি, ওরা করেছে। আমি দেখেছি তোকে। এটা সঙ্গীতশালা না পাঠশালা? এটা বাপের শালা। না এটা পাঠশালা। তুই কি বললি এখন? আমার বাপের শালা বলি ভুল করে। গান বাজনা পাঠশালার ভিতরে গান বাজনা? আমি করিনি, ওরা করেছে। আমরা করিনি মাস্টার মশাই। ওই মিথ্যা কথা বলছে রে, কি- মিথ্যা কথা বলছে মাস্টার মশাই, কি বললি তুই এখন? মিথ্যা কথা বলছে। মাস্টার মশাই বলছি রে। আপনি একটু শান্ত হন, আপনার মনের অবস্থাটা আমরা সবাই বুঝতে পারছি। সত্যি এই অবস্থাতে এই পাঠশালায় আসা আপনার উচিত হয়নি। আমার মনের অবস্থা পাঠশালায় আসা উচিত হয়নি মানে? সত্যি মাস্টার মশাই আপনাকে দেখে আমাদের খুব দুঃখ হচ্ছে। আমার সত্যি আপনার আপনার মা নাকি হঠাৎ করে, আমার মা? হ্যাঁ হ্যাঁ, আপনার আর কি হয়েছে? আপনার সেটা তো মা আমি নাকি, বুঝতে পারছি না। আপনার মা নাকি পাততে পাততে মারা গিয়েছে। কি? আমার মা পাততে পাততে মারা গেছে? হ্যাঁ, অথচ আমি জানলাম না। আর আপনার মা মারা গেছে, আপনি আমাকে বললেন না? এই যা, মানুষ কোনোদিন পাততে পাততে মারা যায়? আমরাও তো বলছি কোনোদিন মানুষ ওভাবে মারা কে? যায় নাকি? কে বলেছে এই এই, কথা? কে বলেছিস রে? নিজে বলছে। কে বলেছিস? ওই যে কি বলছে ওরা? তুই বলেছিস আর তুই লাফিয়ে বেড়াচ্ছিস? কে বলেছে? আমি বলিনি, আমি ওরকম করে বলিনি। তার মানে তুই সেখানে তুই বলেছিস? হ্যাঁ, আমি আলাদা বলেছিলাম। আচ্ছা কিভাবে বলেছিস? জানেন মাস্টারমশাই, আমি যখন স্কুলে আসি তখন আপনার মা ওই যে আপনাদের মুড়িগুলো কোঠার উপর ডিম পারে না, হ্যাঁ। মই লাগিয়ে দিয়ে আপনার মা পারছে। যখন ডিম পারছিল তখন আপনার মামারা আসেনি। হ্যাঁ, যার জন্য আজকে আমরা ডিমের তরকারি খেয়ে এসেছি। হ্যাঁ, আমি বলেছি মাস্টারের মা পারতে পারতে মাস্টারের মামারা এসছে।
আর এরা মনে করছে আপনার মা পাততে পাততে মারা গিয়েছে। ওভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছো নাকি? হ্যাঁ, তোর বাবার চাকর আছে। এই যে আবার দেখো মুখের ভাষা খারাপ করছে। বাবা তুলে কথা, আমাকে মার খাওয়াতে বলো না। যে খাবাতে বসো। বাঁচি কিনু বা। শুধু তাই নয় মাস্টার মশাই, আপনার আসতে দেরি হয়েছে বলে আমাদেরকে সবাইকে পড়া দিয়েছে। কি হ্যাঁ তোমাদের পড়া দিয়েছে? হ্যাঁ, রে তুমি তো দিয়েছো। আমারটাই হয় না। আমাকে পড়া দিয়েছে, বলবো? আচ্ছা কি পড়া দিয়েছে? আমাকে পড়া দিয়েছে, বিনা দোষে মার খাওয়াবে। বাবা যাবে হাল বাইতে, মা নিয়ে যাবে পান্তা, আমি যাব কাকড়া ধরতে, হাতে নিয়ে খন্তা। বাহ বাহ বাহ, ওদের তো না পড়লে মারছে যে। কি না পড়ছি তো মারছে। এই চুপ! তোকে মেরেছি, তোকে মেরেছি, কান্না করছিস কেন? কি হলো, কথা বলছিস না কেন? মাস্টার মশাই, আপনি চুপ থাকতে বলেছেন যে। ও ওই চিলাকাটা মুখ বন্ধ, মুখ খোল। খুলনু। খুলনো আবার কি ভাষা? মুখটা খুললাম। তুই এইভাবে দুষ্টুমি করছিস স্কুলে? আমি করিনি, আমারটাই হয় না। এটা তো সত্য। ঠিক আছে বসো, নিয়ে আসো তো। পড়বো স্যার? পড়ার জন্যই তো। এত রাখছেন কেন? লোকজন অপরাধ করবে, আমার উপরে রাগ দেখাচ্ছে। আচ্ছা না, ঠিক আছে। সমস্যা আপনাকে জগ ধরেছে। এই, চাপ! কি ধরেছে? জগ কোথায়? মুক্ত না, এটা রং লেগেছে। পার নয়, ও আসার সময় একটু সাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল তো, তার জন্য একটু পা ছুলে গেছে। কাটে গেছে। ভাষা দেখেছিস আমার হাতে কি? কি রে বলতো? একটুকু বাত্রামি করবি না। আচ্ছা ঠিক আছে পড়ো। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন হলো ছোট বড় বোয়াল মাছের পেটি, আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। কি? আরে আমার মেয়ে বিয়ের উপযুক্ত, আমার মেয়ের নামে এত বড় বদনাম! মাস্টার মশাই, আমার মেয়ে এত বড় অপমান করতে পারলে মাস্টার মশাই কি তুই? চুপ! গতকালকে এই পড়ে দিয়েছে। আরে না। এদিকে আয়, এদিকে আয়। আমি ওকে মনে করছিলাম মাস্টার মশাই। ওকে মারতে যাবি তুই? হ্যাঁ। তোকে মারার কন্ট্রাক্ট দিয়েছি। না, আমার আপনাকে অপমান করতে যার জন্য। কে কে দিয়েছিল? তুই তো দিলি। কখন দিলাম না? আমারটাই হয় না, আমারটাই হয় না। মাস্টার ভালো করে জানা, আমারটাই হয় না। তোরটা নিয়ে তো হয়ে গেছে স্যার, আমরা গুটিয়ে দেবো আজকে। আমরা জলের মতো মুখস্থ করেছি আমি। ঠিক আছে পড়ো। এসো হো এসো কুতু কুতু ও কুতু 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 গো কুতু এসো হো এসো কুতু কি হলো ওটা? মারবেন না স্যার। তোকে মারার কন্ট্রাক্ট নিয়েছি আমি। না, ওকে বস বস, এদিকে আয়, হয়েছে স্যার, এদিকে আয়। ভালো, এভাবে মারবেন না স্যার। ওই দিয়েছে এই পড়াও। এমনি আমার শরীরটা ফর্সা, মারলে কালো হয়ে যাবে স্যার। এই পড়াটা ওই দিয়েছে। এদিকে আয়। ওঠ! কি হয়েছে রে? মুখের আকৃতি কি করেছিস? মুখটা কি করে রেখেছিস? হাসতে বলেন তো, মুখটা তো ভার করে রেখেছি, ওই ভালো লাগছে না আমাদেরকে। ওই হাস, একটু হাস। একটু হাস। হাসবি আর না। হাসি বেরোবে না। হাসতে বলেন স্যার। কি বাচ্চামি শুরু করেছিস তুই স্কুলে? সবাইকে এইভাবে পড়া দিয়েছিস? হাসতে বলেন স্যার, ওকে একটু হাসতে বলেন তো।
নিচে পড়া হয়েছে? কি হলো এদিকে? আসে আসে স্যার। নিজে পড়া পর। আমার এক লাইন হয়েছে। এক লাইন? কবে থেকে এক লাইনে হয়েছে? অনেকদিন এক বছর ধরে একটা লাইন। ঠিক আছে পর। হয় না দেখি গেল। আচ্ছা পর। ক খ গ ঘা খাওয়া। আমি পড়ছি কেমন করছে। এই আচ্ছা পর। ক খ গ ঘা ও মা। ওমা। ওমা না, ওমা নয়। এদিকে আয়। এটা ওমা। কি ওটা? ওমা। ওমা। উমো মাছের খাবো চুমো। তুই আমাকে চুমু খাবে? পরের লাইন। পারি না। পরের লাইন পর। আমি জানি তুই পারিস না। বই কোন? বই নাই। চ যাবো না, চ। আমি যাবো না এখন। এখন আমি যাবো না। তোকে যেতে বলেছি? আপনি বলছেন চ। তোকে যেতে বলেছি? ভাত খাবো, ডিমা খাবো। ডিমা? ওটা কি? ওটা কি? সাদা সাদা। সাদা সাদা? ওটা ডিমা? ডিম? ডিম। তোকে যেতে বলেছি কোথাও? আপনি বলছেন চ, কোথায় যাবো? পরের লাইনে প্রথম অক্ষরটা চ। আচ্ছা আপনারা বিচার করেন তো, হঠাৎ করে যদি বলে চ তো কি বুঝবো আমি? হ্যাঁ। চ ছ। ছ পরিগজ্জ। বর্গের জ ঝ। ছ ইয়। হাইও। হ্যাঁ ও নয়। ইয়। আমার মুখটা ছোট তো হয় নাই ওটা। তোর মুখ ছোট? তোর মুখটা ছোট? হ্যাঁ। শোন, তোর মুখে আদমন ধান সিদ্ধ হবে। এই! ছোট। আমি কি বলছি? বলেন। আমার কথাগুলো কানে যাচ্ছে? তুই যদি এইভাবে বসার স্টাইল ভালোভাবে বসতে জানিস না? আমার এইভাবে যদি স্কুলে বাদরামি করিস আমার সম্মান থাকবে? থাকবে না। ওটা বুঝতে পারছিস? দুলাল প্রামাণিক তাড়িয়ে দিবে। কে? দুলাল প্রামাণিক তাড়িয়ে দিবে। তারাবে তো। এইভাবে যদি তুই বাদরামি করিস তোর জন্য আমাকে এই স্কুল থেকে যেতে হবে। দেখলাম আজকে তোমাদের সবার চেহারা। মাস্টার না, এটা মাস্টার না মাসনি রে। কি বলছিস? ও বললাম মাস্টার আবার রাগ হয়ে গেছে। আমি তোমাদের একটা প্রশ্ন করব। আমাদেরকে? হ্যাঁ চুপ, তুই একটা কথা বলবি না। সবাইকে একটা প্রশ্ন করব। কেমন? আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথমে কোন কবিতাটা লিখেছিল? পারবো না স্যার। এই! কে হচ্ছে দিকে? বললাম কোনটা? ওরা বলবে? ওরা বললে তোকে বলতে যাবে, আমাকে বলবে। লক্ষিন্দর? আমি পারবো না স্যার। হ্যাঁ, এতদিন ধরে তোমাদের এই শিক্ষা দিয়ে এসছি আমি। মাস্টার আমি পারবো। তোমাদের গ্রুপ ক্রেন কোনোদিনও আসবে না। এরা বড় লোকের বেটা বেটি হতে পারে, এদের ক্ষমতা নাই বলার। যদি না পারিস? যদি না পারি আপনার কান ধরবো। আপনি আমার কান ধরবে আপনি। হ্যাঁ। কান নয়, দেখতে পাচ্ছিস কিসে গাছ? এটা লেচু গাছ না, কেঠাল। কেঠাল কেঠাল নয়, কাঁঠাল। কাঁঠাল। ওই কাঁঠালের গাছের ডালে দড়ি বেঁধে তোর পাগুলো বেঁধে উপরে রাখবো ঝুলে, মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। কপাল ভিজে যাবে আমার দু নয়নের জলে। এই! তোর কপালটা চোখের নিচে না উপরে? চোখের উপরে। তো চোখের জলে ভিজবে মানে? পা দুটো যদি আমার বাঁধা থাকে ওই কান্দা গাছের ডালে। ঠিক 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 ঠিক। আচ্ছা বল। জানেন মাস্টার মশাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা যেটা লিখেছিল সেটা হচ্ছে জল পড়ে পাতা নড়ে। রাইট। অত ভাব দেখার কি আছে? অত ভাবের কি আছে? আরেকটা প্রশ্ন, যদি কেউ এই স্কুলের কোনো ছাত্রছাত্রী উত্তর দিতে পারে, এই স্কুলে যত ছাত্রছাত্রী আছে সবার কান মলে দেবে। কি
ঠিক আছে, বসতে বলেছি তো। আচ্ছা, সবাই শুনবে কান খুলে। নারীদের মেয়েদের স্বামীরা কোন রূপ দর্শন করতে পারে না? দুঃখজনক। আমি পারবো স্যার। মানে বউরা যদি বেশি সাজাগুজু করে তাদের স্বামীরা দেখতে পারে না। পুরো সাজাগুজু করে? আমি কি বললাম? দুঃখজনক। ও কি খাইছে না খাইছে তোকে বলতে হবে? হ্যাঁ, ওরা গল্প করছে। ওরা গল্প করছে। আমি কি প্রশ্নটা করলাম? আমি জানি কি পারবো আমি এটা। পারবি? হ্যাঁ। আচ্ছা বল দেখি। এগুলো সাধারণ জ্ঞান, সাধারণ। সাধারণ জ্ঞান। মানে বউদের মানে স্ত্রীদের সামনে একটাই রূপ দেখতে পারে না, সেটা হচ্ছে বিধবা রূপ। তুই এভাবে এতগুলো ছাত্রছাত্রীর সামনে বলতে পারবি? হ্যাঁ, কারো যদি মানে স্বামী মারা যায়, বউ হয়ে গেল বিধবা, ওর স্বামী তো কিটপটাং পটল তুলেছে। হয়েছে, আমি তো বুঝতে পেরেছি। যা, আমি বলেছি যেটা হ্যাঁ। করতে হবে সেটা। যত আছে সবার কান মোচা দেবো, ছোট বড় কেউ নাই, সবার, স্কুলে যারা সবারই। যত ছাত্রছাত্রী ওরে বাবা, লাখি নাম্বার। সে যতই বড় ক্লাসে থাকুক, বাড়ি যাব। এখন মুতা লাগেছে বলি বাড়ি যাবো। থাম, কান মোচা থাম। ওই যে মাস্টারমশাই, মারছেন কেন? পাথরের মতো লাফাচ্ছিস কেন? মারছেন কেন? মারছেন কেন? তুই সবার মধ্যে আমার কান ধরবি? আপনি বলেন ছোট বড় যা আছে সবারই। এই ছাত্রের মধ্যে আমি শিক্ষক, তোরা ছাত্র। আপনি বললেন স্কুলে যারা যারা সবারই দে, এবার আপনি স্কুলে আছেন, চুপ! আপনাকে না দেই যদি বলেন যে আমাকে কই দিলি দে, তোকে বলতে যাব? বলা যাবে? তুই এইভাবে আমাকে স্কুলে ব্যর্থিত করবি? না, এই স্কুলে না আর সারা জীবনের জন্য আসবো না। তুই যে আমাকে অপমান করছিস, আজকে থেকে চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা, আজকে আমাদের খাওয়া বন্ধ হয়ে গেল। স্কুলে জানলা দরজা বন্ধ করে আসবি, ঠিক আছে? আর আজকের থেকে এই স্কুলে আর আমি আসবো না। কি হলো? এরা যায় না। ওরা যাবে, ওরা যাবে। তোকে কি বললাম? হ্যাঁ, বন্ধ করে দিয়ে আসবো। মাস্টার না আসলে আরো ভালো, আরো সবাইকে উল্টা পাল্টা পড়া দিব। দেখেছেন, লেখাপড়া জীবনে অনেক করেছেন, মাস্টার কেউ কান বলতে পেরেছেন? পারেনি, আমি বললাম। যাক, আজকে আমাদের স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, পটাশ। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা। আন্ডার প্যান্ট ফাটা।